আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো অতদূর থেকে কি আমার কথা শোনা যাচ্ছে? তো পারুল খালা, যা আপনারা অনেকেই জানেন যে খালা আজকে কত বছর হয়েছে আমাদের বাড়িতে থাকে, প্রায় 10 বছর হয়ে আসলো। তো দেখেন, খালার প্রতি একটা ভালোবাসা আছে, একটা মায়া আছে, একটা অন্যরকম একটা ফিলিংস আছে। তো এখন কথা হইলো, খালা আজকে কয়েকদিন ধরেই অসুস্থ। আহ, প্রায় 1 মাস হয়েছে, আরও বেশি হবে। এর আগেও একবার অসুস্থ হয়েছে। তো প্রায় 7-8 দিন আসে নাই। আমরা জিজ্ঞেস করছি কি হয়েছে, মানে শরীর খারাপ ধরা খাইছে, এই সেই অনেক সমস্যা, বয়স হয়ে গেলে জানেনই তো সমস্যা। কলিজার নাকি বাইরে গেছে নাকি, যাই হোক মানুষের কত ধরনের সমস্যা হয় শুনে আমি অবাক হয়ে গেলাম যে কলিজার মাংস নাকি বাইরে গেছে। আচ্ছা, এই একটা প্রবলেম ধরা খাইছে, আরও টেস্ট করতে দিছিল। আচ্ছা, এবার খালা খালা হলো আজকে আবারও 4-5 দিন হয়ে গেল না, 4 দিন হয়েছে খালা আসে না। তো আজকে ভাবছি যে একটু দেখতে যাব, খালার জন্য কিছু টাকাও নিয়ে যাই। তো দেখেন, আপনারা দোয়া করবেন বেচারার জন্য। আপনারা অনেকেই বলেন যে খালা আমার মায়ের মতো দেখতে, এটা আপনারা ইনসাল্ট করে বলেন। যেমন আমার আমি নানা ভাই, আমার নাতি হয়েছে, নাতি হওয়ার পরে আমাকে যেভাবে নানি বলে, নানিটাকে একটা গালি বানাই ফেলছে অনেকে। এভাবে করে কথা বলে যে নানি না হয়ে, নানি হয়নি তো আমি গালি হয়ে গেছি। যাই হোক, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান দেখ, এছাড়া আর কিছু বলার নাই। আমি মাঝে মাঝে ভাবি, যখন কাল আমাকে নিয়ে এই ধরনের ভিডিও টিডিও বানায়, ওই খাবারটা তার বাচ্চা কাচ্চারা খায়, যখন ওই খাবারটা নাড়ে আর আমাকে গালাগালি করে, তাহলে ওই খাবারটা তার সন্তান খায়, তার খায়, তারা খায়, নিজে খায়, তো রাত্রে সে কিভাবে ঘুমায়, আমি এটা ভাবি। তারপর ভাবি যে এটাও তো এক ধরনের সাইকো, এটাও তো এক ধরনের মেন্টাল। একটা সুস্থ মানুষ তো জীবনে এগুলো করতে পারে না। সুস্থ মানুষের মস্তিষ্কতে কোনো দিন মানুষের নামে একটা কুটু কথাই আসবে না। তো সে একদিন এটা করতে করতে, সে আজকে আমার নামে করতেছে, একদিন তার সন্তানরা এই ধরনের প্যাচে পড়বে, একদিন সে নিজে পড়বে। কারণ কি, আল্লাহ তাআলা দুনিয়াতে কর্মফল বলতে তো একটা জিনিস আছে। আল্লাহ যার যে কর্ম তার ওই জন্য ফল আসবে। আমার কর্ম সোশ্যাল মিডিয়াতে, এই জন্য আমার কর্মের কারণে মানুষ আমাকে নিয়ে কুটু কথা বলে। এটা হলো, আমি মনে করি প্রতিদিনের শাস্তি পাই আমি যখন আমাকে নিয়ে বাজে কথা বলে, এটা আমি মনে করি প্রতিদিনের শাস্তি। তো আমি আপনাদের কাছে আরেকটা কথা বলবো, সেটা হলো, এই কথার পৃষ্ঠে বলতেছি। কথাটা হলো এই যে যারা নিয়ে আমার ভিডিও ডাউনলোড করে করে দিতেছেন ইউটিউব চ্যানেলে, আমি কিন্তু প্রত্যেকটা চ্যানেল ব্যান্ড করে দিব। এখন আপনারা 2-1 দিনের মধ্যে যদি ডিলিট না করেন, এটা 2-1 দিন আপনাকে সময় দিলাম, যদি না করেন তারপরে কিন্তু কান্নাকাটি করলে কোনো লাভ নেই। এই যে 2-1 দিন ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এতে কোনো লাভ হবে না। পরে যে আপনি কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমার কন্টেন্ট মানে ভিডিওটা দিয়ে দিতেছেন, একটা হয় আপনি রানতেছেন, আর হলে আমার এক বক্তাছেন, সেটা হলো আপনার পার্সোনালিটিস এবং আপনার কাজ। ওটা আপনি নিজের অন্য মানুষের বইকে কামাই করে খান, আপনি অন্য মানুষের ইনসাল্ট করে কামাই করে খান। যখন মুখটা বেকা তেরা করে কথা বলেন, ও আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মানে কি বলবো, আমার মুখের কিছু আসতেছে না তাদের জন্য এই হেদায়েত ছাড়া আর কোনো দিন যদি সে চোখ পড়তো, কোনো দিন যদি তাকে আমি পাইতাম, সেদিন বুঝাইতাম যে আমি আসলে নানি হইছি না গালি হইছি। ওদিন ওর 14 গোষ্ঠী উদ্ধার করে বুঝাইতাম যে আসলে মানুষের নামে মানুষের এত বাজে কথা কিভাবে কস। কিন্তু এখন তো মনে করেন হাতের কাছে না এটি। আর যেটি আমার কাছে হাতের কাছে আছে, সেটির আমি বলতেছি, যেটি আমার ভিডিও ডাউনলোড করে দিয়ে দেন, আমি ডাইরেক্ট বলতেছি, আমি সবটি চ্যানেল কিন্তু ব্যান্ড করে দিব। এটা একদম নিশ্চিত মনে করবেন। আচ্ছা, এবার খালা বলি, খালা অসুস্থ, এখন খালারে দেখতে যাব, সাথে কিছু টাকা নিয়ে যাব। আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি বলছি যে এই প্রথম মনে হয় ইউটিউবে টাকা তুললাম। তার মানে এই না যে আমি এতদিন বেকার খাচ্ছি, কম বেশি কামাইছি, আল্লাহ তাআলা যতটুকু দিছে এতে হাজার শুকরিয়া, ওতে আমার কোনো নাই। কিন্তু আমি বলতে চাইছি যে আমি কখনো ইউটিউবের টাকা হোক, আমার পেজের টাকা হোক, যেই টাকাটাই হোক না কেন, হ্যাঁ, যখন আমি ইউটিউবিং করি নাই, আজ থেকে 7-8 বছর আগে, তখন কালা হয়তো বা আমার হাজবেন্ডের টাকা আমি নাড়ছি, ওইভাবে করে খরচ করছি। কিন্তু যখন থেকে আমি এখানে কাজ করি, তখন থেকে আমি আসলে ওইভাবে করে টাকা কোনো দিন তুলি নাই, কোনো দিন এইভাবে করে আমি আসলে করি নাই। এই ফার্স্ট টাইম 2 দিন হয়েছে আমার জীবনে ইউটিউবের টাকা তোলা।
সত্যি কথা, যে আমি নিজের তুইলা খরচ করতেছি। যা গুইনেন 1 2 3 4 5 6 3000 টাকা দিয়ে আসি, আর বইলা আসি, দেখে আসি। চলেন খালার একটু দেখে আসি, আপনারাও খালাকে অনেক ভালোবাসেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমি এই যে আমার ভিডিও ডাউনলোড করে করে ছাড়েন, তাদের বলবো ছাড়া বন্ধ করেন, নয়তো চ্যানেল কিছু হয়ে গেলে আমার দোষ দিবেন না, যে বলবেন না যে আপনি তো আগে বলেন নাই, হ্যান না চ্যানেল। এই যে মাদার কি যেন একটা চ্যানেল আছে, ফ্যামিলি লাভার না কি যেন, তৃষা ফ্যামিলি লাভার, ওনাকে একবার কালা আমার মেয়ে দিয়ে আমি করাইছিলাম, উনি রিকোয়েস্ট করছে, তখন দেখলাম যে আসলেই তো তৃষা ফ্যামিলি লাভার মেয়েটা তো আমাদের ভিডিও ভালো ভালো ভিডিও দেয়। তো মানুষ যদি আমাকে গালি দিয়ে ইনকাম করতে পারে, আর একজন যদি আমাকে ভালো কন্টেন্ট দিয়ে ইনকাম করে, তাহলে আমি যদি গালিটা সহ্য করতে পারি, একজনের ভালোটা সহ্য করতে পারবো না? তাই বলে তার চ্যানেলটা আমরা কখনোই ওইভাবে করে কিছু করি না। একবার করছিলাম, রিকোয়েস্ট করছে, আবার ঠিক করে দিছি। তো আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট আমি শুনবো না, এতটুকুই বললাম। আপনারা রিকোয়েস্ট করবেন, এগুলো আমি শুনবো, তা হবে না। ওকে, চলেন যাই। সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট নাই। সকাল থেকে বলতে এই এলাকায় কারেন্ট থাকবে না, কালকেই বইলে গেছে। এখন সাথী হলো সেই দুঃখে রুটি খেয়ে বেড়াইতেছে, যেহেতু চাল ডাল কোনোটাই রান্না হয় নাই। নাকি না, আমরা রান্না করছি, মাছের ডিম রান্না করছি, তারপরে কি আর কি যেন রান্না করে রেখা, কাঁঠাল খাইলাম বিকেলবেলা। এখন যাচ্ছি হলো বিকেলবেলা না, 3টার দিকটা। এখন যাচ্ছি খালার বাড়িতে, একা যাব না, সাথী আফাকে নিয়েই যাব। এখানে দেখেন নারকেল কাটতেছে, নারকেল কাটা এত সুন্দর করে কাটতেছিস, কাট, ভদ্র ছেলের মতো কাট, খাইস না দে একটা। হ্যাঁ, আচ্ছা, কাটে নিয়ে যান, তো খাওয়া হয়ে যায়। আচ্ছা, খা একটা, সমস্যা নাই। একা কি রুটি খাইলে খাইতে পারো, আর যদি না খাও ছাগল দিয়ে খাওয়াইও। এ দেখো, এক ছাগল খাইতেছে কেমনে, শক্ত দেখে কেউ খায় না, রুটি বানাইতে পারে না ও। হ্যাঁ, পাপিয়া যাবে, আমাদের সাথী যাবে। কি খাবে? এই যে খাবে নাকি? কোন যাচ্ছেন আপনারা? খালার দেখতে। আমরা কিন্তু এসে পানি খাবো, আমরা অনেক কষ্ট করে আসবো। হ্যাঁ, আচ্ছা, খেয়ে নেবে। আমার ভাই কাছে সবগুলা পানি খেয়ে নিব ভাবি, খাইলেও দুইটা হাত টাতে পড়ে গেলামই না, রাস্তা পার হইলাম না, তাড়াতাড়ি আইসো, মানে এটা কোনো কথা হইল? আয় তাড়াতাড়ি আয়, এখন তো কিন্তু ও যাইব, চল যাই। টাকা 3000 টাকা নিয়ে গেলাম, গেলে এটা খারাপ না, টাকা নিয়ে গেলে খুশি হইব। আর শোন, কিছু লিয়া যাইতে হয় রুগী দেখতে হইলে। তো এখন তো মনে করেন আপেল, কমলা, বেদানা কিছু তুই নিলি না কে? পাগলামি কথা, নিলি না কে? বাজার থেকে কিছু নিয়ে এলি না কে? হ্যাঁ, ওর কিছু নিয়ে আসলো নাকি বলেন তো, কিছু নিয়ে আসলি না কে? তো দেখেন, আমি বুদ্ধি করে টাকা নিয়ে আসি। ওই আরেক প্রতিবন্ধী আইব, মাথায় না, মাথায় তেল দিছে, রুগী রুগী লাগতেছে মায়া গো। না, তেল দিলেই ভাল লাগে আমার, তেল তেলা পাবলিক মনে হয়। ও, মুখটা মুইসা ফেল বাবু, দেখছি তো রিক্সা নেই, যাবো না এনে বাড়ি। আল্লাহ রে, এই রাস্তা পার হইতে পারছো বই না? দাঁড়ানে যা, কিন্তু ডাবের পানি পাবি না, বুঝতে নিস না রে, কয়েছে কিন্তু বিয়ে খেয়াল লাগব। ওইটা কি পাখি নাকি? এই দিক দিয়ে নামি। হ্যাঁ, না না হলে এই যে শোন পাপিয়া, 100 নায়ক নায়কের নাম একসময় মনে রাখতে পারতাম, কিন্তু না, আমি তো নামই মনে রাখতে পারি না এখন। দশটা কেমন করে বাপি চেতে যায়, তোর ভাইও দিন চেতে গেল, নাম আমি একটারে বলতে পারি না এখন, কোনোটাই মনে থাকে না। প্রথম অক্ষর মনে থাকলে তো এটি ভাড়া দিছে না। তো এই যে খালার বাড়িতে যাওয়ার আরেকটা রাস্তা,
ওই হইলো আমার বোন বলতেছে সামনে নাকি মিষ্টি কুমড়ো ডোগা আছে, ডোগা বলে, আগাও বলে অনেকে, তো ওইটা নাকি লক লক করতেছে, অনেকে লক লক করে, অনেকে নক নক করে, আর আমরা কই টক বক করতেছি। হ্যাঁ একসময় দেখতাম ছোট করে, আমার মারা যে এই গাছগুলো আছে না, কাটি ছোট ছোট করে কাটি রান্না করতে সিদ্ধ করে খাওয়াইতো, অনেক দুধ হয় বলে। এটা দুধ হয়, এটা অনেক কাটাকুড়ি, এ তো অনেক উপকার হতো, কি যেন বিষ ব্যথা যায়, কি কি যেন খাওয়াইতো, পরের দিনকেই গরু দুধ বেশি দিত। মা গো মা, তো তুই খাস না কেন? গরু না শাক খাই, আসলে তো লক লক করতেছে, নক নক করতো। নক নক করতেছে, করে নিয়ে এলাম না, আজকে খাইছি, দুদিন পরে আসুন না। হ্যাঁ যারই হোক না, চাইলে তো দিব, কারণ চাইলে অবশ্যই দিবে। প্রথম চাবো, না দিলে চুরি করবো। কোনো কথা করি চাবো না দিলে চুরি করার অধিকার আছে, তাই না? চুরি বলে করবো না, চুরি করা লাগবে না, এমনি দিব, বুঝিস না, কইলে বাড়িতে দিয়ে দিব, সমস্যা। মনে আছে ওই যে নাজমা পাড়াইছিল মার বান্ধবী, কি হয়েছে খালার? খালার, আমাদের খালার কি হয়েছে? তাই শরীর কি খুব খারাপ? কোন স্কুলে করতে হয়েছে? এদিকে যাওয়া যায় না? খালার বাড়ি এই কলটা খুব ভালো লাগে, এই জন্য খালার দেখতে আসলাম। ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ রে খালা, তোর কি হয়েছে? খবরও তো পাঠাতে পারো, মইরা যাওয়ার আগে খবর দেবো। কেউই নাই, তোমার নাতি নতি? নাতি নতি যায় না, কে দুই যায়, আজকে একটু আইদার কালকে ছুটি বয়স, আর একটু ভাত খাইছে, জোর করে করে খাওয়ানি হচ্ছে, ওষুধ ধরে গেছে। হ্যাঁ বসে বসে থাক, বাড়ি যাওয়া লাগবে না, চলো যাই বাড়িতে। আর কাল তো ওষুধের দিন ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছি, হ্যাঁ ওষুধ বাদ দিয়ে দিছি, ওই ওষুধ ধরে গেছে। চলো যাই বাড়িতে। আর দুদিন ওষুধ না খাইলে ভালো। মানে কি ওষুধ কি হয়েছিল, কি রিপোর্ট দেখছেন? কি রিপোর্টে তো কয়েছে যে হার্ট বলে একটু বড় হয়ে গেছে, মানে যে হার্ট বড় হয়ে গেছে, আবার বলে থাইরয়েডও ধরা খাইছে। তো সেগুলো তো ওষুধ খায় একটু কমেছে, তো 15 দিন করে ওষুধ খাতে লাগি একদম বিছনায় পড়ে যেতে লাগে। হ্যাঁ বলে কাঁপে, আমি আর ওই যে বাচ্চা কাজ কাম করতে পারে না, তো বেশি কাঁপে, দুর্বল। তাই আমি কাছে ওষুধ দেখি আপনার ওষুধ খাও খারাপ, না খাইও খারাপ, 2 দিন খাই না, 2 দিন না খাই একটু কমেছে। খালি ঘুরে ওই ওষুধ তো আমি ওই ওষুধ শুট করে 11টা ওষুধ, ঠিক আছে, ওষুধ 11টা পাওয়ারের ওষুধ খেতে লাগি, পেটের মধ্যে পুরা পাইছে, মাথাটা ঘুরি, এও ওষুধ ঘরে না, ভিতরে তো উঠতেই পারেনি, তো যা বলছে না, যাওয়ার দরকার নাই। শোনো আমি দেখলাম অনেকে উল্টা পাল্টা একটু কাজ কাম করে কাজটা মেন না, বুঝো নাই? তোমার আমি ডাইরেক্ট কইতাছি, তোমার ওষুধ খাওয়ার টাকা হোক এই হোক, তুমি মাসে যা যা কেউ যাবেন আনবা, কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট না। অন্ধকার কারণ আইছে, কার আইছে বলে? কো লাইট কো তোমার, লাইট কো তোমার, এই কো কারেন্ট আসেনি, মিটার এমনি চলছে। আসো আসুন, মিটার এমনি চলছে, আসো। দেখ খালা কি সুন্দর বসে রেখে দিছে, খালার পাড়াটা সুন্দর, খালার মাটির ঘর দুয়ার কিন্তু এমনি চলছে, কয় পরিষ্কারই আছে, খুব পরিষ্কার গুছানো বাড়ি ঘর। দেখেন একটু এতটুকু, এই খালার এই জায়গাটুকু খালার মা দিয়ে গেছে। ধরো এই টাকাটা রাখো তুমি, যাবো এতরও এনে 3000 টাকা আছে, রাখো। যাতেই পারছেন সব কাইন্দ না, আর তুমি বসো না। গরম তো ঘরের ভিতরে আমি ভাবছি তুমি অসুস্থ, আমি কইছি তুমি কাজ করো না, তোমার এমনি মাসে মাসে আমি যাবো, একটু সুস্থ হও। তুমি যদি একটু রান্না করতে পারো, রান্না করে নিয়ে আইবা, তোমার তো কাজ এখানে, তুমি একটু রান্না করে তুমি খাইবা, আমার একটু নিয়ে আমাকে তুমি যদি নিয়ে আইবা, আর কিছু মিশে যাবে।
হ্যাঁ নিশি আসবে তখন যাবো। আচ্ছা নিশে আসলে যাবো। হ্যাঁ না, তার আগেই যাবো না আমি। আচ্ছা। ভালো হয় কাঁদো না। বসো মা। কামের জন্য টাকা কাম করা লাগবে না, টাকার জন্য কাম করা লাগবে না। না মা, আমি যাবো, টাকার তো দরকার আমার মা। এটাই তো তোমার ওই টাকাটা আমি বয়া বয়া দিব। না, আমি তাও তোমার কাছে যাবো। তুমি তো যাইবা, আমি ওই টাকা তুমি পয়সা পয়সা যাবো দিব। তোমাকে আমি, আমার নিজের সন্তান তো তাই মা। তুমি আমি তো তোমার কইলাম খালা, তোমার দোষী মানুষ কয় আমার মার মতো, হ্যাঁ। তাহলে তোমার তুমি মার ছাই দেখি না। আমি দেখে যাই, আমি তোমার শাওরি আমার হাতে তোমাকে দিয়েছিলি, হ্যাঁ কয়েকদিন যে আমার দিশাল দেখি রাখবি, তা আমি আমার যতদিন বাঁচা রাখে মা, আমি যাবো, কোনো জায়গায় যাবো না কাম করতে। আমি না তুমি তোমার কাম কাছে- করারই দরকার নেই, তুমি ওই তোমার কাছেই আরামটা- আমি যাবো। হ্যাঁ। যাবো আমি তুমি একটু 1 মাস থাকো 2 মাস থাকো, রেস্ট আমি নাও, একটু যখন শুন- তোমার আরাম লাগবো। আমি এখন আমার আরাম লাগতেছে শরীরে, আমি একটু সুস্থ হইলে হ্যাঁ তারপর আমি যাবো না। আমরা তো দুজন আছি, 2 বোন আছি, চলতে পারতাছি, হ্যাঁ। এমন না যে আমাকে বুঝা বুঝা কাম। যাবো তো এরা আর সব কাটার লিবে। ভাবছি যে একটা ওয়াশিং মেশিন কিনে নিবো, তুমি বাড়ি কাপড় চোপড় তোমার দাঁত ধোয়ামো না, কাপড় চোপড় হ্যাঁ। ধোয়ামো না, ভাবছি শরীর ভালো থাকলে একটা ওয়াশিং মেশিন এটা কিনে নিবো, কিনে নিবো। কেন গা? হ্যাঁ তুমি কাপড় আর চোপড় নাদা বানাবো ভাড়া যা লাগে নাদা ভাড়া করে দেবো আমি। না, রাজা বাড়াও একবার তুমি না, করবো। তুমি সুস্থ হও আগে। হ্যাঁ, আমি কয়েকদিন আর কয়টা দিন থাকি হ্যাঁ করো। থাকি আমি এই জন্য একটু- 3000 টাকা দিলাম, আরো যদি লাগে তুমি যাইও চাইও, কিন্তু নিশে আসবে, নিশে কইছে যে খালারে কয়ে যে কাম করা লাগবে না, ওই মাসে 2000 টাকা আমরা এমনি দিব না, না টাকায় বুঝছো? দেয় তো, আমি যে কই নি যে দেয় না দেয়, কিন্তু তুমি কম করে একটু। আমার নিজের সন্তানের কাছে থাকলে তো একটু করা লাগে। আমি নিজের সন্তান মনে করে আমি থাকবো। আচ্ছা থাক, তুমি হ্যাঁ। কষ্ট করো না, ওই আর কোনো হাই হুতাশ করবা না, এটা নাই ওটা নাই, দুনিয়াতে কিচ্ছু কেউ না। নিয়ে যেতে পারে না, হাই হুতাশ করাই যাবে না। এই তোমার কইছি কি মা মরে গেছে, কত কিছু বাইরে আইতাছে, এইটা না এইটা ওইটা, কত কিছু এখানে এখানে গুজরাট হয়ে গেছে। তোমার ঘরে ঢুকে আমি কি কইলাম যে তুমি মরে গেলাম রে আপু, মা রে আমার খালা রে, কোন কোনায় কোনায় কি কি গুজরাট গুজরাট হয়ে গেছে। তো ইয়া করা যাবে না, নিজের যে ওষুধ খায় তুমি অসুস্থ আছো ওই ওষুধ খাবা না, না, ডাক্তার ওষুধে- দেখাবা। ডাক্তার বলবা। খায়নি কই ওষুধ, এইসব ওষুধ। তুমি আবার ডাক্তার দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে চিকিৎসক। আর আমার তোমার যারা ভালোবাসে সেরাও দেখা যেতেছে যে এই যে এক আফায় কইছে যে খালার অসুস্থ কেমন কইও, লাগলে আমি কিছু টাকা দিব না। তুমি কইও আমি না। কইছি যে না খালার ওরকম কোনো অসুখ বিসুখ নাই, আপনারা দোয়া করেন খালি হাল দিকে। এই যে এই ওষুধ আছে সকালে, আর এই ওষুধ গুণ হচ্ছে রাতে। এই রাতে ওষুধ আমার দেশে মেলা মেলা ওষুধ। ওই যে ওইবার কেমন আমার ওষুধ, আমি ওষুধ খেয়ে যেমন যা হয়েছিল ওহ, কাপা কাপি শরীরে। তো এই দুনিয়া আমি চোখে দেখছি না। তোমার শরীর দুর্বল আছে এই জন্য ওই যে পাহাড়ের ওষুধ খাচ্ছাও মাথা ঘুরাচ্ছে উঠতে হ্যাঁ। পারছাও না। দুনিয়া চোখে দেখতে পাচ্ছি না। আমি পায়খানা চাপেছে, আমি পায়খানা যাই বসবো, তা আমি উঠতে পারছি না। মানে এত 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 অবস্থা খারাপ। তুমি তো যে পাক সাথে সাথে করো, নিচ থেকে রান্না করো, আমি বললাম তাহলে খালা এত অসুস্থ আসার কি দরকার, এই যে এত দূর আইতে তো তারপরে আমি যাব, কিভাবে যাব আমি হাঁটি। তারপরে ওই কলের কাছে একটা আগে করে পায়খানা ছিল, ওখানে পায়খানা ফিরে আবার বড় বেটার ভোগ ডাকনো, ও উঠলি। তারপর ছোট ছালেক ডাকনো, উঠলি না কেউ মি থাকে, মিক ডাকনো, মিক দেখবো না তোর আব্বাক ডাক দিত, তো ডাকলে। তারপর আমার বড় বেটার বয়সলে আসি ফ্যান এইডি চললি ওইডি চললি। তারপর কোনো আমার মাথায় তেল আর পানি দাও তো মেলা করি। আমি তো দুনিয়া চোখে দেখতে পাচ্ছি না, আমার সব হচ্ছে। আমরা এই করতেছি, খালা তো ঘরে থাকার পাবলিক না, না, ময়রা ময়রা হইলো পাক শ্বাস রইলে আমার বেতে হ্যাঁ যাবো আমি। এই পাবলিক কিন্তু- সত্যি কথা, শ্বাস রইলো যাইবো, দুটি কই না রেস্ট নেও, তা তো না। এই জন্যই ভাবছি যে ও কইতাছে খালারে দেখতে হয়ে গেছে, খালা মনে হয় অসুস্থ। তো তাই এই 3 দিন একবারে খেলাম না ভাত, ওই কলা ওই একটা বিস্কুট। হ্যাঁ ভাত কম খেয়ে থাইরয়েড দ্বারা খেয়েছি বলাবো। ভাত তো খাইলামই না কো। তারপর ভাত তো একবেলা খাওয়া যায়, পেট বইটা একবেলা খাইলে তো না পেট ভাত দেখলি বমি হয়। বমি হয়, পেটের মধ্যে
পাক দিয়ে উঠি মুসর ডিউটি যায়। হজম শক্তিরও সমস্যা হয়েছে হাজার সত্যি সমস্যা, কোনো বাড়তি কোনো খাবারই খাওয়া যাবে না, বাঁচতে হবে। এখন ভালো তো, ওই তো আর 4 দিন আর ওষুধ খাইনি, 4 দিনের বাড়ি যায়নি, 4 দিন ওষুধ খাইনি। তাহলে ওই কাজ ওষুধ কামের আমার উপরেও shoot কোনো করছে কাজ না। কাম ওষুধ শুট করে না, আর কাজ কামও করা যাবে না, বেড রেস্টে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তোমার এই যে হার্টের তো এই যেমন করা যাবে না, শ্বাসকষ্ট আছে। আগে আমি আবার এই ডাক্তার এই মেলা লোকই করছে, এই ডাক্তার ট্রিটমেন্ট দিলে পরে মেলা ওষুধ দেয়, সেই ওষুধে সমস্যা হয়। তাহলে তুমি আরেকটা ডাক্তার দেখো। আমি আর একটা ডাক্তার দেখাবো মা। হ্যাঁ। 3000 দিয়েছে, আরো 2000 আবার গুছা টুসা, তুমি আমার আর দিয়ে দাও, আমি দিব না 5000 টাকা নিয়ে ডাক্তার। আমি পাবনা এক ডাক্তারের কাছে যাবো, হার্টের ডাক্তারের কাছে যাবো। আচ্ছা, যেহেতু হার্টের সমস্যা ধরা পড়েছে, হ্যাঁ, ধর আমার এই ডাক্তারের এইটা আমার বিশ্বাস হচ্ছে না, হার্ট দিতে আমার সমস্যা হয়তো, তা আমি কি হাঁটি বেড়াচ্ছি পারতাম? না কও আচ্ছা, তুমি ভালো একটা ডাক্তার দেখো আগে। আবার একটা কাজ করতে পারো, রাজশাহী যেতে পারো, এসবের থেকে পাবনা বুমনা থেকে। রাজশাহী? হ্যাঁ, সবচেয়ে ভালোই মনে হয় রাজশাহী বিভাগ ডাক্তার। আমি তো চিনি নি মা অত ডাক্তারটা। এই যে এখানে কেরা যেন একজন কাজ করে, স্বামীন কি যেন নাম, ওর লাগে কন্ট্যাক্ট কইয়া দরকার আমরা কথা কইয়া দিই মনে, তোমার পোলা তোমার নিয়ে যাবো না, হ্যালো কথা কইয়া দিই মনে। সকালে 7টার ট্রেন ধরে চলে যাবে, হ্যাঁ, আবার হ্যালো দুপুরে আমি ট্রেন কথা ধরে কইয়া দিব। চলে আসবে। আগে কথা কবার কাম নেই মা, কাল আমি এক জায়গায় যাবো। ফকির ফাঁকরা আবার দেখায়ও না, না ফকির দেখাবো লেখো, এক জায়গায় যাবো, ওখানে এদিকের মানুষ ঘুরিয়ে আগে আসি। ফকির ফাঁকরা দেখাবো না। না কাজের বাজে টাকা বড় নষ্ট লোক না কি আবার করে। ফকির ভালো করতে পারে কোনোদিন? আজে বাজে থেকে টাকা নষ্ট করে আমাদের ভিতরে আবার দুশ্মনের রোগ আছে। না, তারপরও খালা ফকির ক্ষতি কেউ করতে পারে না, একটা কথা মনে রাখবে। বুঝছো কি কইছি? কারোর ক্ষতি করে কেউ ঘরে ঢুকতে পারে না, আল্লাহ তাআলা তার ক্ষতি করে দেয়। বুঝছো? তুমি ওইসব টেনশন করবে না, তোমার ক্ষতি একজন করবে। আমি ভালো ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, তোমার ক্ষতি একজন করবে, আর আল্লাহ তারা ছেড়ে দিব। আল্লাহর কাছে পাল্লা আছে, বুঝো না? ওজন করে হেরে গাও করে দিবে। তাও হাতে বড় ভালো ডাক্তারের কাছে যাবো। যে আমার গ্রামে লিখেছিলি হাড়ের দেখি সমস্যা, পরে এই করছে একটু পাকা করছে না, পানি যায়, যাক চলার মতো আছে, চলতে তো পারে। হ্যাঁ আমার কাছে এই যে দুই ছিল আমার। হ্যাঁ দুই পাতা পড়তে দিই। ওকে, চলে আসলাম, এই যে যার মতো করে যাচ্ছে। কিন্তু আজকে সারাদিন কারেন্ট ছিল না প্রচুর, আর অবস্থা খারাপ। দেখ সব সরা লাইছি, দেন হাসে কি করতেছে দেখেন। কি হয়েছে? যত ঠোকা মারো আমাকে মারো। না আমারে মারতে, আমি মারতে দিই না। মারলো কিছু কি হয়েছে?